স্টিং অপারেশনকে হাতিয়ার করে সন্দেশখালী কাণ্ড নিয়ে শোরগোল তুলেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির দাবি ফেক ভিডিও। তা নিয়ে এবার সোচ্চার হলেন সিপিএম এর দমদম প্রার্থী সুজন চক্রবর্তী। তার দাবি সন্দেশখালীর মতো ঘটনা সারা রাজ্যেই রয়েছে। সন্দেশখালীকে কেন্দ্র করে যা হচ্ছে সেটাও খুব খারাপ হচ্ছে। বিজেপি একটা লাগিয়ে দিয়েছে তৃণমূল অভিযুক্ত বলে ভিডিও, আবার তৃণমূল একটা লাগিয়ে দিয়েছে বিজেপি অপরাধী বলে অভিযুক্ত করে একটা ভিডিও। এই যেন একটা কোথাও ফেক খেলা চলছে। অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য, ইস্যুকে ডাইভার্ট করার জন্য এ সমস্ত ব্যবস্থাপনা। এবং কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন বাংলার রাজনীতি এত নিম্নগামী হচ্ছে, সন্দেশখালী কেন গোটা বাংলা, কেন ভারতবর্ষে মানুষের কাছে আলোচ্য বিষয় হয়ে গেল। শাসক দল পারলে দেখুক যে 100তে 100 তৃণমূল, সব তৃণমূল, লুঠের তৃণমূল। পঞ্চায়েত সহ কেউ কোথাও দাঁড়াতে পারবে না, যা আমরা বলবো তাই ফাইনাল। এই যে ভোটের অধিকার লুট করার মধ্য দিয়ে মানুষের সমস্ত অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়, এটা কিন্তু সন্দেশখালী তার একটা রেফারেন্স। তৃণমূলের নেতারা এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। ধরুন সন্দেশখালীতে যেমন ধরা পড়ে গেছে আদিবাসীদের জমি লুট, মানুষের জমি দখল ইত্যাদি সহ সবাই বুঝে গেছেন। আমরা সেদিনই বলেছিলাম যে পশ্চিমবাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, জায়গায় জায়গায় সন্দেশখালী আছে। কলকাতার উপকণ্ঠে সন্দেশখালীর মতন ঘটনা আছে। এটা তো একেবারে কেএমডি এলাকা, বারুইপুর, সোনারপুর, এই বর্ডার এলাকাতে। সেখানে পর্যন্ত 5 বিঘে জমি কিনলে 50 বিঘে দখল করে নিচ্ছে, বেআইনি দলিল করে নিচ্ছে, এবং বেআইনি দলিল করা হচ্ছে। বিএলআর দপ্তর যুক্ত না, জানে না। বিডিও, পুলিশ, ওসি কেউ কিচ্ছু করবে না। তৃণমূলের নেতাদের মদত থাকলে সব পাস। এ কখনো হয়? সন্দেশখালী যে গোটা রাজ্য জুড়ে স্পষ্ট হবে। এটা এখন ধরা পড়েছে। আর জমি রক্ষা কমিটি করেছে, তারা নানান আন্দোলন করছে, আপত্তি করছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই বারুইপুর শহরের বর্ডার এলাকায়।